আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এইটা হচ্ছে আমার শসার বর্তমান অবস্থা। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ধুন্দুলের চারা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হইছে, চারাগুলা খুব সুন্দর বেড়ে উঠতেছে। আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাই। এতদিন খুব কষ্টে ছিলাম যে আসলে চারাগুলা গজাবে কিনা। আর এগুলো হচ্ছে চিচিঙ্গার চারা। চিচিঙ্গা চারাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গজাইছে। আমি খুব চিন্তায় ছিলাম যে আসলে খুব ভালোভাবে গজাবে কিনা এই শীতের মধ্যে, কনকনে শীত। আর এগুলো হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একদম শশার চারা। এগুলো হচ্ছে যে বীজগুলো আমাদের বেশি হয়েছিল বেডে রোপণ করার পর, সেগুলো হচ্ছে আমরা চারা করছি। কারণ হচ্ছে যে আমরা জানি প্রত্যেক বছর কিছু মিস যায় চারা, সেগুলোর জন্য আর কি। আর এগুলো হচ্ছে লাউয়ের চারা। হ্যাঁ, আমরা হচ্ছে টোটাল এই বছর দুই জাতের হচ্ছে লাউয়ের চারা করতেছি। অলরেডি আমাদের পুরাতন যে মাচা আছে সেটা হয়তো দু একদিনের মধ্যে হয়তো ভাঙা শুরু করে দেবো। ওই মাচা ওইখানে চাষ দিয়ে ওইখানে আমরা হচ্ছে আবার এই লাউগুলো আবার লাগাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমাদের সবচেয়ে চারা ভালো হয়েছে হচ্ছে শশার চারা আর হচ্ছে ধুন্দল, চিচিঙ্গা। মানে একটা জাতের লাউয়ের চারা একটু কম ভালো হয়েছে। এই যে দেখেন একটা জায়গায় 3টা করে চারা লাগাই দিয়েছে দুষ্টামি করে। মানে আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে সব হচ্ছে স্কুল কলেজের ছেলেপেলে, আমার ছোট ভাই, সবাই আমার ভাই, আমার সহযোগী, তারা আমার সহযোগিতা করে আর কি। তো এটা হচ্ছে আমার শশার যে প্রজেক্ট, সেই শশার প্রজেক্টে হচ্ছে আমাদের কিন্তু এবছর আশা করি যে ভালো একটা কিছু হবে। আমরা সেই আশায় কিন্তু আমরা আসলে খুব কষ্ট করতেছি। এগুলো হচ্ছে আজকে চারা লাগাইছে ওইখান থেকে, ওই যে চারা যে দেখাইলাম ওই চারা থেকে আমরা কিছু কিছু চারা এনে লাগাইছি আজকে পরীক্ষামূলকভাবে। দেখি চারাগুলো যে তাপমাত্রায় টিকতে পারে কিনা, বা দিনের বেলা যে রোদ উঠে এই রোদের মধ্যে আবার কোনো সমস্যা হয় কিনা। যার কারণে 10 থেকে 12টা চারার মতো আজকে লাগাইছি। সকালে চারা লাগাইছি, যদিও পর্যন্ত বিকেল পর্যন্ত আলহামদুলিল্লাহ চারাগুলো খুব ভালো ছিল, কারণ চারা রোপণ করার পরেই জমিতে পানি দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আজকে ভিডিও কিন্তু আসলে আমি করতে পারিনি, আমার ছোটো ভাই হচ্ছে ভিডিও করে পাঠাইছে। কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম চারা, মানে অনেক কাজ ছিল তো আজকে, প্রচুর কাজ করছি বাগানে, যার কারণে ভিডিও করতে ভুলে গেছিলাম। আমি কিছু কিন্তু পুরাতন মালচিংয়ে কিছু শসার চাষ করছি এবার। তো আর নতুন মালচিংয়েও করছি, আপনারা হয়তো অনেকে জানেন। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন যে কোন জাতের শসা লাগাইছি, কয়টা জাতের, কোন জাতের ধুন্দল লাগাইছি, তারপর কোন জাতের লাউ, চিচিঙ্গা, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমরা হচ্ছে ধুন্দল যে লাগাবো এই জন্য ওই যে পেয়ারা গাছের গোড়া, মানে পেয়ারা গাছের যে জমিটা ওটা হচ্ছে পুরোটাই পরিষ্কার করতেছি। যে দেখেন পরিষ্কার করে পেয়ারা গাছে পানি দিয়ে দিতেছে, কারণ পেয়ারা গাছের বয়স হচ্ছে 6 বছর প্লাস। ঠিক আছে। তো যার কারণে এখন আর ফলন ওই রকম নাই। তো আমরা ওইভাবে এখন পরিচর্যা করতেছি না, শুধুমাত্র পানি দিতেছি। কিছু কিছু পেয়ারা আছে যেগুলো হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার লাগে, পাখিরা খায়, আবার গেস্ট আসে, এবং কিছু কিছু বিক্রি করে জাস্ট শুধুমাত্র খরচ ওঠানোর জন্য। ওইরকম ফলন আসলে এই বছর নাই। তো আমাদের জমিতে চাইলেই আমরা হচ্ছে ঘাসের বিষ দিতে পারতাম, কিন্তু ঘাসের বিষ খুব মারাত্মক, জানার দেই নেই। আর হচ্ছে যে কিন্তু পেয়ারা গাছের মাঝখানে কিন্তু কলার গাছও লাগাই দিছি। ঠিক আছে। মার্শাল্লাহ সবজিগুলো খুব ভালো আসে পড়ছে আলহামদুলিল্লাহ। আমরা এখন হচ্ছে যে পানি দিতেছি, পেয়ারা বাগানের এরকম ঘাস পরিষ্কার করতেছি কোদাল দিয়ে। যদিও আমাদের টাকা একটু বেশি খরচ হতেছে, তারপর আমরা চেষ্টা করতেছি একটু ভালোভাবে কাজটা করার জন্য। তো পানি দিতেছি, পানিটা এই জমিটা যখন একদম নরম হয়ে আসবে, একদম জো আসবে, তখনই হচ্ছে আমরা ধুন্দুলের চারাগুলো লাগাই দেবো আর কি। ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর প্রতিদিনই ইনশাল্লাহ আমার কাছ থেকে একটা করে ভিডিও পাবেন ইনফরমেটিভ এবং কৃষি সম্পর্কিত। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।